আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে, নিজ এলাকায় নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কিভাবে স্থানীয় নাগরিকদের সচেতনতা তৈরি করা যায় তার একটি সুসম্পন্ন উপস্থাপনা প্রস্তুত করা। তাহলে আমাদের কাজ এক হচ্ছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা এবং সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কিভাবে তারা এই ঝুঁকির সম্মুখীন হচ্ছে তা খুঁজে বের করা, নিচের মতো করে আমরা সেটা কি করব, উপস্থাপন করব পরীক্ষার খাতায়। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এই যে এইভাবে উপস্থাপন করতে হবে। যেমন আমাদের প্রথমে ক্রমিক নাম্বার অনুসারে দেওয়া আছে 1 2 3 4। সাইবার নিরাপত্তা ঝুঁকি কী কী হতে পারে? ফিশিং হতে পারে, ম্যালওয়্যার হতে পারে, পাসওয়ার্ড চুরি হতে পারে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এইভাবে কীভাবে সম্মুখীন হয় সাইবার নিরাপত্তা? এটা হচ্ছে ইমেল বা মেসেজের মাধ্যমে হতে পারে সাইবার বুলিংটা, অথবা অজানা কোনো সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে সাইবার বুলিংটা হতে পারে, আবার হতে পারে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে, আবার হতে পারে ব্যক্তিগত তথ্যের মাধ্যমে। এখন আমাদেরকে যেহেতু একটা চার্ট তৈরি করতে বলা হয়েছে, এখানে লিখতে হবে সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা হয়েছে কিনা, মানে তোমার এলাকার যারা সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে তারা কিভাবে এটা কি করবে, সাইবার নিরাপত্তা ঝুঁকিতে কি তারা পড়েছে কি পড়েনি, হ্যাঁ সেটা কি লিখতে হবে। মানে যদি পড়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পড়ে তাহলে না। সাইবার নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে তারা কি সচেতন, সেই সম্পর্কে তারা যদি হ্যাঁ হয়, তারা যদি সচেতন হয় তাহলে হ্যাঁ লিখবা, আর তারা যদি সচেতন না হয় তাহলে কি হবে, না হবে। এবারে আসো আমরা কাজ 2 দেখি। কাজ 2 আমরা দেখতে পাচ্ছি ঝুঁকিগুলোকে 1 2 3 ক্রমানুসারে গুছিয়ে সম্পূর্ণভাবে উপস্থাপন করতে বলা হয়েছে। এখানে আমরা কাজ 2টা দেখি। 1 2 3 ক্রমানুসারে এখানে কি করতে বলা হয়েছে, ঝুঁকিগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে এবং স্প্রেডশিট ব্যবহার করে এরকম একটা কি চার্ট তোমাদেরকে তৈরি করতে হবে। এটা তোমরা স্কুলে যখন প্র্যাকটিক্যাল দিতে যাবা তখন তোমরা এক্সেল শিটে তোমাদেরকে টিচার এটি দেখিয়ে দিবেন। হ্যাঁ, ওখানে তোমরা এইভাবে একটা চার্ট তৈরি করবে, যেমন এভাবে একটা চার্ট তৈরি করবে। বা উপস্থাপনার বিষয়গুলো হচ্ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং তোমার এলাকায় সাইবার নিরাপত্তার ঝুঁকি সমস্যা, এই বিষয়ে কিছু লিখবে। লিখে ঝুঁকিগুলোর তালিকা কী কী হতে পারে, ফিশিং হতে পারে, ম্যালওয়্যার হতে পারে, পাসওয়ার্ড চুরি হতে পারে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সাইবার বুলিং এরকমই হতে পারে। ঝুঁকি সম্পর্কে কিছু বিস্তারিত লিখবে, যেমন ফিশিংটা কীভাবে হয়? ফিশিংটা হয় ইমেল বা মেসেজের মাধ্যমে প্রতারণা করে হয়। এরপর এটা থেকে সচেতন হওয়ার জন্য ফিশিং আক্রমণ থেকে বাঁচার উপর তোমাকে কি করতে হবে জানতে হবে, এভাবে লিখে দিবা। এরপর হচ্ছে ম্যালওয়্যারটা হয় অজানা কোনো সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশ করে এবং ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়ার উপায়। এরপর হচ্ছে পাসওয়ার্ড চুরির মাধ্যমে সাইবার বুলিংটা হয়, দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে পাসওয়ার্ড চুরি হওয়ার ঝুঁকি। এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটি ব্যক্তিগত তথ্য নিয়ে কৌশলে প্রতারণা করা। এরপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে, লিফলেট, পোস্টার বা ভিডিও ইত্যাদির মাধ্যমে কি করতে হবে, সচেতনতা ছড়াতে হবে। এরপরে সচেতনতা বৃদ্ধির মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর হচ্ছে প্রশিক্ষণ বা ফিডব্যাক, প্রশিক্ষণের মাধ্যমেও কি করা যায়, সাইবার বুলিংয়ের সচেতনতা তৈরি করা যায়। তাহলে চার্টটা কিভাবে তৈরি করবে, চার্টটা তৈরি করবে ঠিক এইরকম ভাবে, ঠিক আছে। এরপরে আমরা আসি কাজ 3-এ। কাজ 3 হচ্ছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য যে প্রকল্পের প্রস্তুতি নেওয়া, ঠিক আছে। এই যে চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন, এটা সচেতনতা বৃদ্ধির জন্য কি কি নেওয়া যায়। প্রস্তাবিত প্রকল্প, মানে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের কি কি করতে হবে, এইভাবে লিখবা। প্রথমে করতে হবে ঝুঁকিটা শনাক্ত করতে হবে, কিসের মাধ্যমে সাইবার বুলিংটা হচ্ছে সেটা শনাক্ত করতে হবে। প্রথমে আমাদের এলাকায় সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলো কি কি তা শনাক্ত করতে হবে। এই জন্য নাগরিকদের মধ্যে একটি জরিপ বা সাক্ষাৎকার নেওয়া যেতে পারে। শনাক্তকৃত ঝুঁকিগুলো নিচে তালিকাভুক্ত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তথ্য সংগ্রহ, প্রতিটি ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। উদাহরণস্বরূপ ফিশিং আক্রমণ, ম্যালওয়্যার, পাসওয়ার্ড চুরি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ঝুঁকির ধরনগুলো কিভাবে কাজ করে সেগুলো থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী কী তা বুঝতে হবে। এরপরে লিখবা সচেতনতা সেশনের আয়োজন, মানে সচেতনতা বৃদ্ধির জন্য একটা কি সেশন আয়োজন করা। সেশন আয়োজন করা যায় স্থানীয় স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার এই সমস্ত জায়গায় সচেতনতা বৃদ্ধির জন্য সেশনের আয়োজন
করা যায়। এই সেশনগুলোতে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো যেতে পারে, যারা সাইবার নিরাপত্তা সম্পর্কে সহজ ভাষায় কি করতে পারবে, বুঝাতে পারবেন বা ব্যাখ্যা করতে পারবেন। এরপর হচ্ছে শিক্ষামূলক সামগ্রী তৈরি করা। শিক্ষামূলক সামগ্রী হচ্ছে সহজ ভাষায় লিফলেট তৈরি করা, বিভিন্ন পোস্টার তৈরি করা বা ভিডিওর মাধ্যমে নাগরিকদের মাঝে সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে বিভিন্ন কিছু প্রশিক্ষণের আয়োজন করা, যাতে সাইবার বুলিংয়ের হতে নিরাপত্তা পাওয়ার জন্য প্রশিক্ষণের তৈরি করা যেতে পারে, যারা পরবর্তীতে তাদের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে কি করতে পারে, যাতে করে সচেতনতা বৃদ্ধি করতে পারে। এরপর হচ্ছে তোমাদের 3 নাম্বার কাজের জন্য এইটি শেষ। এরবারে আমরা দেখব কাজ 4। কাজ 4-এ আমরা দেখতে পাচ্ছি এখানে সাইবার নিরাপত্তার জন্য কি কি সামাজিক সমস্যা প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করতে হবে। সাইবার নিরাপত্তার জন্য নিম্নলিখিত সামাজিক সমস্যা প্রভাব ফেলতে পারে। 1 নাম্বার হচ্ছে প্রাইভেসি লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য চুরি ও গোপনীয়তা হরণের ফলে সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। 2 নাম্বার হচ্ছে বৈষম্য, সাইবার বুলিং এবং অনলাইন হয়রান মানুষের মানসিক স্বাস্থ্যের উপর কি ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে। 3 নাম্বার হচ্ছে অপরাধ বৃদ্ধি, সাইবার ক্রাইম বৃদ্ধি পেলে সমাজে ভয় ও অনিরাপত্তা সৃষ্টি হতে পারে। এরপর 4 নাম্বার হচ্ছে অর্থনৈতিক ক্ষতি, সাইবার আক্রমণের ফলে অর্থনৈতিক কারণ হতে পারে যা সমাজের উপর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, আমরা কাজ 4 সম্পর্কে আলোচনা করলাম। এরপর হচ্ছে যে সাইবার বুলিংয়ের জন্য সামাজিক প্রভাব কি কি হতে পারে। কাজ 4-এ আমরা দেখব কি কি আছে। কাজ 4 আছে আমাদের সাইবার বুলিংয়ের জন্য, সেগুলো দলের মাধ্যমে আলোচনা করে। আচ্ছা, কাজ 5 আছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে কি করতে হবে, আলোচনা করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আলোচনাটা হচ্ছে নিজ দলের সদস্যদের প্রাপ্ত সহায়তা কিভাবে, দলীয় বৈঠকে সমর্থন আলোচনা করতে হবে, মানসিক সমর্থন প্রদান, এইভাবে ছকের মাধ্যমে তোমরা কি করে দিবা, উল্লেখ করে দিবা। অন্য দলের সদস্যদের থেকে কি কি সহায়তা পেতে পারো, অন্য দলের সদস্য শিক্ষকদের সাথে কথা বলতে পারো, বন্ধুদের সহায়তা নিতে পারো, পরামর্শদাতার সহায়তা নেওয়া যায়। এরপর ইন্টারনেট হতে প্রাপ্ত সহায়তা, এটা সাইবার বুলিংয়ে রিপোর্ট করা, সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা, নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করা। ঠিক আছে, এই ছকের মাধ্যমে কি করা যায়, কাজ করা যায়, এই ছকটা উল্লেখ করে দিবা। এরপর আমাদের কাজ 6 হচ্ছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করা, দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য স্লাইড বা পোস্টারে তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার নিয়মটা আমি এখানে বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরাই তৈরি করবে, ক্লাসে তৈরি করবে পরীক্ষার সময়। প্রথমে ভিডিও তৈরির জন্য একটি স্ক্রিপ্ট প্রস্তুত করবে, মানে যেখানে সাইবার বুলিংয়ের প্রতিরক্ষার পন্থাগুলো কি থাকবে, উল্লেখ থাকবে, মানে যে উপরে যে সাইবার বুলিংয়ের প্রতিরক্ষার ইয়াগুলা দিলাম, উপায়গুলো দিলাম, এইখানে এটা তুলে দিবে। ঠিক আছে, এরপর ভিডিও ধারণ করবে এই জন্য ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে, এবং তৈরি করার পরে ক্যামেরা ধারণ করার পরে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি কি করা হবে, এডিট করা যাবে। এরপর আমরা দেখব পোস্টারটা কিভাবে আমরা তৈরি করতে পারি। সেখানে পোস্টারের টাইটেল হবে সাইবার বুলিং প্রতিরক্ষা, এবং সাইবার বুলিং প্রতিরক্ষা বিষয়ে কি কি তোমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয়ে এটা সম্পর্কে লিখবে। যেমন প্রাইভেসি সেটিংস উন্নত করা, অপমানজনক মেসেজ এড়িয়ে চলা, সাইবার বুলিংয়ে রিপোর্ট করা, বিশ্বস্ত বন্ধুদের সাথে শেয়ার করা, মনোযোগ দূরে সরিয়ে রাখা, এবং সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করা, এবং প্রয়োজন হলে সাইবার বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া। এটা হচ্ছে তোমাদের কাজ 6-এর উত্তর। ঠিক আছে, এরপরে আমরা কাজ 7 এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে বলা হয়েছে সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার, মানে তুমি যে তথ্যগুলো তৈরি করলা এবং যে ছবিগুলো নিলা, যে চার্টগুলো তৈরি করলা, পাশাপাশি যে ভিডিওটা তৈরি করছো এবং যে দলীয় যে সাক্ষাৎকারটা গ্রহণ করছো, এই সবগুলো মিলিয়ে একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে এটি এডিট করবে, সেটি করবে তোমরা ব্যবহারিক হিসেবে তোমাদের নিজের স্কুলে। ঠিক আছে, এরপরে আমরা এখন দেখব কাজ 8-এ আমাদেরকে কি বলা হয়েছে। কাজ 8-এ বলা হয়েছে সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো, অথবা ধাপসমূহ কি করো, খাতায় লিখো। তাহলে তোমরা যদি পারো স্কুলের নোটিশ গুগল সাইটে প্রকাশ করবে, আর যদি অথবা, এখানে যেহেতু অথবা বলে দিয়েছে, তাহলে তোমরা ধাপগুলো কোথায় তুলবে,
খাতায় লিখে নিবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ধাপগুলো নিয়ে আলোচনা করি। ধাপগুলো হচ্ছে প্রচারণার নোটিশ বা পোস্টার তৈরি করতে হবে, যা স্কুলের বিভিন্ন স্থানে টাঙানো হবে। এতে সাইবার বুলিং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন তথ্য থাকবে। তাহলে তথ্যগুলো কি কি? শিরোনাম থাকবে, পোস্টারের শিরোনাম থাকবে, যেহেতু এখানে বলা হয়েছে হয় গুগল সাইটে প্রকাশ করবে অথবা ধাপগুলো খাতায় লিখবে। ধাপগুলো এভাবে খাতায় লিখবা। সাইবার বুলিং প্রতিরোধ, মূল বার্তা হচ্ছে সাইবার বুলিংয়ের ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় বা পদ্ধতি। ঠিক আছে, তাহলে সাইবার বুলিংটা কি, এখানে বিস্তারিত তথ্য দিতে হবে। সাইবার বুলিংটা কি, এরপর হচ্ছে এর ক্ষতিকর প্রভাব, যেটা আমি তোমাদের সাথে উপরে আলোচনা করেছি, এবং প্রতিরোধের পদ্ধতিগুলা তাও আমি উপরে আলোচনা করেছি, ওই উপরে ভালো করে পড়ে নিবে। উপরে যে উপায়গুলা বা ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করেছি এটা ভালো করে পড়ে নিবে। এখানে আমি যেমন হিসেবে দিয়েছি প্রাইভেসি সেটিংস উন্নত করা, অপমানজনক মেসেজ এড়িয়ে চলা, সাইবার বুলিংয়ে রিপোর্ট করা। এটার মাধ্যমে সাইবার বুলিংয়ের ক্ষতিকর প্রভাব থেকে তোমরা মুক্ত থাকবে বা প্রতিরোধের পদ্ধতি হচ্ছে এগুলা। এটা এভাবে লিখবা। এরপরে যোগাযোগ করা, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তবে কার সাথে যোগাযোগ, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবে হচ্ছে সাইবার বুলিংয়ের যে বিশেষজ্ঞ, যিনি বিশেষজ্ঞ তার সাথে কি করা, যোগাযোগ করা। এরপর হচ্ছে আমরা 9 নম্বর কাজটা দেখব। 9 নম্বর কাজ হচ্ছে পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে কপিরাইট সংরক্ষণ করতে হবে। এই জন্য তোমার ভিডিও ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা লিখা। তাহলে আমরা কাজ 9 দেখব। কাজ 9 হচ্ছে যে তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছো এবং যে ভিডিও তোমরা তৈরি করেছো, এটা তোমরা কি করবা, মানে তথ্যগুলো কি কি সংগ্রহ করেছো। সাইবার বুলিংয়ের বিভিন্ন প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ, সাইবার বুলিংয়ের প্রতিরোধের পদ্ধতিগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ, সাইবার নিরাপত্তা সম্পর্কে তথ্য, তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছো সেটি এখানে লিখে দিবা। এরপর হচ্ছে মিডিয়া ব্যবহার করে, কোন কোন মিডিয়া ব্যবহার করেছো, কোন কোন ক্যামেরা ব্যবহার করেছো, এবং পোস্টার ডিজাইনের জন্য তোমরা কাগজগুলো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় অডিও যদি দিতে পারো অডিও দিবা। এভাবে তোমরা কি পোস্টারটা তৈরি করবে। এরপর আমরা কাজ 10 দেখব। কাজ 10 হচ্ছে প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজেদের দ্বারা সম্পন্নকৃত কাজগুলা উল্লেখ করবে। মানে তোমরা কোন কোন কাজ নিজে করেছো বা কোন কোন কাজ অন্যজন করেছে সেটি একটি কি চার্ট লিখবে। কিভাবে লিখবে সেটা হচ্ছে প্রতিটি দলের সদস্যকে তাদের কাজের তালিকা খাতায় লিখে রাখতে হবে। এটি তাদের কাজের উপর নজর রাখতে সাহায্য করবে। ঠিক আছে, ভবিষ্যতে কাজের মূল্যায়ন, মানে তোমাদের এই কাজের মাধ্যমে তোমাদের শ্রেণী শিক্ষকরা বা বিষয় শিক্ষকরা মূল্যায়ন করবেন। সেখানে কিভাবে লিখবা, কাজের নাম, মানে কি কাজ করা হয়েছে। এখানে তো অনেক ধরনের কাজ করা হয়েছে, যেমন ভিডিও তৈরি করা, পোস্টার তৈরি করা, ভিডিও এডিট করা, ঠিক আছে, লিফলেট তৈরি করা, মানে কে কোন কাজটা করেছে, এবং কাজের বিবরণ, মানে কাজটি কিভাবে করেছে, কি মিডিয়ার মাধ্যমে না মোবাইলের মাধ্যমে না হাতে লেখার মাধ্যমে। ঠিক আছে, এরপর হচ্ছে সময়কাল, মানে কাজটি করতে কত সময় লেগেছে, মানে 1 ঘন্টা না 2 ঘন্টা না 10 মিনিট না 30 মিনিট, এটা উল্লেখ করবে। এরপর হচ্ছে সদস্যের নাম, মানে তোমাদের দলের মধ্যে কোন সদস্যকে এই কাজটি করেছে, যে কাজটি করেছে তার নাম, এবং কাজের ফলাফল, এই কাজটির মাধ্যমে কি কি প্রভাব ফেলেছে বা কি কি ফলাফল পেয়েছো এটা উল্লেখ করবে। এভাবে লিখবা, আমি এখানে লিখে দিয়েছি। কাজের নাম হচ্ছে ভিডিও তৈরি করা, কাজের বিবরণ হচ্ছে সাইবার বুলিং প্রতিরোধ ভিডিও তৈরি। তারপর সময় লেগেছে 3 ঘন্টা, সদস্যের নাম হচ্ছে আলী হাসান, বা তোমরা যে কাজটা করে থাকো তার নামটা লিখবে। এবং এই কাজের ফলাফলটা কি, এই কাজের ফলাফলটা হচ্ছে সে শিক্ষামূলক একটি ভিডিও তৈরি করেছে। এরপরে কাজ হচ্ছে পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন এটা কি কারণে হয়েছে, সাইবার বুলিং প্রতিরোধে পোস্টার ডিজাইন হয়েছে, সময় লেগেছে 2 ঘন্টা, সদস্যের নাম, আর কাজের ফলাফল হচ্ছে আকর্ষণীয় একটি কাজ বা আকর্ষণীয় একটি পোস্টার তৈরি করা, যেটার মাধ্যমে সাইবার বুলিংয়ের প্রতিরোধ বা প্রতিরক্ষার বিষয়টি জানা যায়।